হ্যালো, আসসালামু আলাইকুম অল। ইসলাম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। First of all, I introduce myself. My name is Sumaya and I currently live in Farmgate. So today's your free class. আজকে আপনি আপনাদেরকে বলবো, বাট আপনারা কেউ আজকে কোনো কোয়েশ্চেন করবেন না, কারণ ফ্রি ক্লাস যেহেতু আমাদের মেথডটা আমি আপনাদের সাথে শেয়ার করব এবং আপনারা আমাদের মেথডটা দেখবেন কত ইজিলি ভাবে আমরা ইংলিশ স্পোকেন শিখতে পারি। ঠিক আছে? তো আপনারা যদি কারো কিছু জানার থাকে, লাস্ট আপনাদের 5 মিনিটস দেওয়া হবে আপনাদেরকে জিজ্ঞেস করার জন্য। তো ক্লাস যখন আমি নিব বা আমাদের মেথড সম্পর্কে যখন আপনাদেরকে ডিসক্রাইব করব, দ্যাট টাইম আপনারা কেউ আমাকে কোয়েশ্চেন করবেন না। আর ক্লাস শেষে 5 মিনিট সময় থাকবে আপনাদেরকে আপনারা জানার জন্য, মানে যে কোয়েশ্চেন গুলো আপনাদের থাকবে ওই কোয়েশ্চেন গুলো জানার জন্য আপনাদের লাস্ট 5 মিনিটস টাইম থাকবে। ঠিক আছে? আর শুরুতেই বলে নেই, আজকে হচ্ছে আপনাদের ফ্রি ক্লাস। আর নেক্সট আজকে যেমন স্যাটারডে, নেক্সট মানডেতেও আপনারা একটা ফ্রি ক্লাস পাবেন। দ্যাটস মিন দুইটা ফ্রি ক্লাস আপনারা দেখতে পারবেন। দেন গিয়ে আমাদের মূল ক্লাস স্টার্ট হবে হচ্ছে আপনাদের মূল ক্লাস। ঠিক আছে? তো আজকে অনেক পার্টিসিপেট আছেন, এর মধ্যে আমাদের ভর্তি স্টুডেন্টও আছেন আর অনেক পার্টিসিপেট আছেন যারা ফ্রি ক্লাস জাস্টিফাই করতে এসেছেন। বলে দিই, সেটা 3টা ভাগে ডিভাইড। একটা হচ্ছে ফার্স্ট অফ অল, আমরা এভরি ক্লাসে 30টা করে ভোকাবুলারি শেখাবো আপনাদেরকে। এভরি ক্লাসে 30টা করে ভোকাবুলারি শেখাবো। বিকজ ভোকাবুলারি ছাড়া আপনারা যে কোনো ভাষা শিখতে গেলে আপনার ভোকাবুলারি নলেজটা থাকে লাগবে। দ্যাটস মিন ওয়ার্ড বিডিং আপনার ভিতরে গ্যাদার করা লাগবে। সেকেন্ড সেকেন্ড যেটা লাগবে সেটা হচ্ছে কনভারসেশন। আপনি যদি কনভারসেশন ইংলিশে আরেকজনের সাথে না করেন, দেন আপনার ওই ভাষাটা কখনোই আপনি রপ্ত করতে পারবেন না। ইংরেজিতে যা যা আপনি পারেন সবগুলো লিখতে পারেন, বলতেও পারেন, বাট আচ্ছা আমি একটু মিউট করতে, সেজন্য একটু হয়েছিল। তো ফার্স্ট অফ অল যেটা আমরা করব সেটা হচ্ছে আমরা ভোকাবুলারি গ্যাদার করব। এটার জন্য আমরা আমাদের এভরি ক্লাসে 30টা করে ভোকাবুলারি আমরা এখানে প্র্যাকটিস করব, ক্লাসে আমরা প্র্যাকটিস করব। ঠিক আছে? দেন সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের কনভারসেশন। যদি ওই যে একটু আগে বললাম যে ছোট বাচ্চা যেভাবে সে শিখে, আশেপাশের মানুষের সাথে সে প্র্যাকটিস করে। সো আমরা ইংরেজি শিখবো, কিন্তু সেটা আমরা কখনো প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু শিখিনি। আমরা কি করি, টেন্স, গ্রামার, হাজার হাজার রুলস গুলো মুখস্থ করে দেন গিয়ে ইংরেজি শেখার চেষ্টা করেছি। আমি একটু আগেও বলছি যে ইংলিশ ইজ নট আ সাবজেক্ট। ইংলিশ কি একটা সাবজেক্ট না, ইট ইজ আ ল্যাঙ্গুয়েজ। সো ল্যাঙ্গুয়েজের মতোই আমাদেরকে ট্রিট করতে হবে, যে প্র্যাকটিসের মাধ্যমে আমরা ইংরেজি শিখবো। থার্ড, হুইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, যে প্রেজেন্টেশন। প্রত্যেকটা ব্যাপারে যদি একটা টপিকস আপনি কারো সামনে যদি বাংলাতেই কথা বলতে যান, দ্যাট টাইম আপনি দেখবেন আপনার ভিতরে ভয় কাজ করে। সো ইংলিশ, হাউ ইজ ইট পসিবল, যে ইংলিশ আমরা কিভাবে প্রেজেন্ট করব নিজেদেরকে। সো এটার জন্য আমাদের প্রত্যেকটা ক্লাসে 24 ক্লাসেস এর মধ্যে প্রত্যেকটা ক্লাসে আমাদের একটা করে প্রেজেন্টেশন টপিকস থাকবে, যেটা আপনাদের একটা ব্যাচের মধ্যে 10 থেকে 12 জন বা 16 জন 15 জন স্টুডেন্ট থাকে। সো আপনি যখন প্রেজেন্টেশন টপিকসটা সবার সামনে বলবেন, তখন দেখবেন ফার্স্ট 1-2 দিন আপনার ভিতরে একটু জড়তা কাজ করবে, একটু ভয় কাজ করবে, বাট থার্ড ডেতে দেখবেন আপনি কতটা ইজি হয়ে গেছেন। আমরা কিন্তু ওই যে বললাম যে ইংরেজি পারি, কিন্তু আমাদের ভিতরে শাইনেস কাজ করে বিধায় আমরা কিন্তু মানুষের সামনে বলে উঠতে পারি না। সো এই শাইনেসটা যখন আমরা প্র্যাকটিসের মাধ্যমে প্রেজেন্টেশনের মাধ্যমে আমাদের এই ব্যাচগুলোর মাধ্যমে যখন আমরা রিমুভ করব, দেন ইংলিশ ইজ নট আ ফ্যাক্ট। ইংলিশ তখন আমাদের জন্য কোনো ব্যাপারই না। ঠিক আছে? সো দিস দ্য 3 স্টেপস অফ আওয়ার মেথড। ফার্স্ট অফ অল ভোকাবুলারি, সেকেন্ড কনভারসেশন, থার্ড প্রেজেন্টেশন। এই 3টা জিনিসের মাধ্যমে আমরা ইংলিশকে রপ্ত করব এবং প্র্যাকটিস করব। আর আমাদের একটা নিজস্ব একটা ওয়ে আছে, উইদাউট টেন্স অ্যান্ড গ্রামার। আমরা এখানে কোনো গ্রামার বা টেন্স কিছুই ফলো করব না। জাস্ট আমরা যে বাংলা ভাষায় কথা বলি, সেই বাংলা ভাষার শেষের দিকের 2টা শব্দ নিয়ে আমরা ইংলিশ গুলো ট্রান্সলেট করে কথা বলার চেষ্টা করব। দ্যাটস মিন আমরা কনভারসেশন করব। এখন দেখেন, এই যে আমি যে এতক্ষণ কথা বলেছি, আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন তো দেখতে পারবেন যে কথাটা কোনো না কোনো জায়গায় গিয়ে স্টপ হয়েছে। সো এটা যদি একটু খেয়াল করে দেখেন, দেখবেন আমাদের কথা বলাটা 2টা জায়গায় গিয়ে স্টপ হয়। একটা হচ্ছে কাজ ধারা থামে, মানে কাজ ধারা স্টপ হয়।
আর একটা হচ্ছে কাজ ছাড়া থামে। দ্যাটস মিন কাজ ছাড়া মানে হচ্ছে নন ভার্ব। যদি কাজ ধারা থামে বাক্যটা, সেটাকে আমরা বলবো ভার্ব। আর কাজ ছাড়া যদি থাকে, কাজ ছাড়া যদি বাক্যটা স্টপ হয়ে যায়, সেটা হচ্ছে নন ভার্ব। আমি যদি এক্সাম্পল দেই, দ্যাট টাইম আপনারা বুঝতে পারবেন। যেমন আমি যদি বলি যে আমি ভাত খাই, বাক্য শেষ হয়েছে কোথায় গিয়ে? খাই। যে খাই যে শব্দটা, সেটা হচ্ছে একটা কাজ। দ্যাটস মিন দিস ইজ আ ভার্ব। আর আমি যদি বলি যে আমি লিখি, বাক্য শেষ হয়েছে লিখি, লেখাটাও কাজ। দ্যাটস মিন ভার্ব। এরপর আমি যদি বলি যে আমি শিখি, বাক্য শেষ হয়েছে শিখা, শেখাটাও ভার্ব। আমি প্রতিদিন গোসল করি, বাক্য শেষ হয়েছে গোসল করা, গোসল করাটাও ভার্ব। আমি প্রতিদিন টিভি দেখি, টিভি দেখাটাও ভার্ব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিছু সংখ্যক বাক্য শেষ হচ্ছে ভার্ব দিয়ে, আর বাকি যা আছে তা শেষ হবে নন ভার্ব দিয়ে। আমি এখন আপনাদেরকে এক্সাম্পল দেব। যেমন দেখেন, আমি যদি বলি যে আমি একজন শিক্ষক, বাক্য শেষ হয়েছে কোথায়? শিক্ষক। এই শিক্ষকটা দিয়ে কিন্তু কোনো কাজ বুঝাচ্ছে না। যখন কোনো বাক্য দ্বারা কাজ বুঝাবে না, সেটাকে আমরা নাম দিব নন ভার্ব। সেটাকে আমরা বলবো নন ভার্ব, যেটা দিয়ে কাজ বুঝাবে না। উইদাউট ভার্ব এভরিথিং ইজ নন ভার্ব। যেমন এই নন ভার্বটা আপনার হতে পারে অ্যাডজেক্টিভ, হতে পারে অ্যাডভার্ব, হতে পারে নাম। মানে এটাকে দিয়ে কাজ বুঝাবে না, দ্যাটস মিন এটা দিয়ে ভার্ব বুঝাবে না। যা দিয়ে ভার্ব বুঝাবে না, কাজ বুঝাবে না, সেগুলোই হচ্ছে নন ভার্ব। এরপরে আরো নন ভার্বের এক্সাম্পল আছে। যেমন তুমি একজন ব্যাংকার, বাক্য শেষ হয়েছে কোথায় গিয়ে? ব্যাংকার। ব্যাংকার দিয়ে কোনো কাজ না, সেটা হচ্ছে নন ভার্ব। এরপরে আমি যদি বলি যে মিনা সুখী, বাক্য শেষ হয়েছে কোথায়? সুখী। তাহলে এটাও কি একটা নন ভার্ব? তো আমরা কি করলাম, যে আমরা যে কথা বলতেছি কন্টিনিউয়াসলি দিনের মধ্যে যত কথা বলি না কেন, আমাদের মেথড অনুযায়ী আমরা এটাকে দুই ভাগে ডিভাইড করে ফেলেছি। একটা হচ্ছে ভার্ব, আরটা হচ্ছে নন ভার্ব। দ্যাটস মিন আমরা যাই কথা বলি না কেন, সেটা আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, দেখতে পারবেন প্রত্যেকটা বাক্যই এই দুইটা জায়গায় গিয়ে স্টপ হয়। হয়তোবা নন ভার্ব দিয়ে স্টপ হবে, না হলে ভার্ব ধারে স্টপ হবে। আর ওই দুইটা জায়গায় যে স্টপ হবে, এই দুইটা থেকেই কিন্তু আমরা ফর্মুলা দিয়ে আমাদের সেন্টেন্স গুলো মেকিং স্টার্ট হবে। দেন এগুলো দিয়ে আমরা কনভারসেশন করব প্রতিনিয়ত, যাতে আমাদের জড়তাটা রিমুভ হয়ে যায়। আচ্ছা দেখেন, তাহলে এখন আমি আসি, আজকে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের নন ভার্ব দেখাবো। আর নেক্সট যে ফ্রি ক্লাসটা আপনারা পাবেন সোমবারে, সেটা আপনাদেরকে নন ভার্ব এবং ভার্বের কম্পারিজনে কিভাবে কত ইজিয়েস্ট ওয়েতে আপনারা নিজেরাই সেন্টেন্স মেকিং করতে পারবেন, সেই জিনিসটা দেখাবো। দেখেন, আমি বলেছিলাম ফার্স্ট অফ অল যে আমি একজন শিক্ষক, বাক্য শেষ হয়েছে শিক্ষক দিয়ে, এবং এই সেন্টেন্সটা বর্তমানে আছে। তাহলে যদি আপনার বাক্য নন ভার্ব দ্বারা শেষ হয় এবং সিচুয়েশন যদি বর্তমান থাকে, শুধু আপনি তিনটা ভার্ব মাথায় রাখবেন। সেটা হচ্ছে এম, ইজ, আর। যদি আমার বাক্য নন ভার্ব দ্বারা শেষ হয়, তাহলে বর্তমান সিচুয়েশনে থাকলে আমি শুধু তিনটা ভার্ব মাথায় রাখবো। সেটা হচ্ছে এম, ইজ, আর। তাহলে এখানে আমি একজন শিক্ষক, সাবজেক্ট কি এখানে? আমি, আই। যেহেতু আই আছে, তাহলে এম ইজ আর এর মধ্যে বসবে হচ্ছে এম। তাহলে আই এম। এর পরপর বাক্যের শেষে যে নন ভার্বটা থাকবে, সেটা এখানে বসে যাবে। আমি একজন শিক্ষক, তাহলে এখানে হবে আই এম আ টিচার। এখন আমি যদি বলি যে আমি একজন ছাত্র, এখানে হবে কি? আই এম আ স্টুডেন্ট। এখন আমি যদি আমি জায়গায় তুমি বলি, তাহলে এখানে হয়ে যাবে ইউ, আই এর পরিবর্তে হয়ে যাবে ইউ। আর তখন আমি এম দিতে পারবো না, আমার বলতে হবে কি? আর। সাবজেক্ট অনুযায়ী আমার এম, ইজ, আর চেঞ্জ করতে হবে। তাহলে ইউ আর আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র, ইউ আর এ স্টুডেন্ট। এখন আমি যদি বলি মিনা একজন ছাত্রী, তাহলে হবে মিনা ইজ আ স্টুডেন্ট, কারণ মিনা একজন। যদি একজন হয়, তাহলে আমি বসাবো ইজ। আর একের অধিক যদি হয়ে থাকে, দ্যাট টাইম আমি বসাবো আর। আর আই এর পরে অলওয়েজ এম বসে।
সো আমি ছিলাম প্রেজেন্ট সিচুয়েশনে, দ্যাটস মিন বর্তমান সিচুয়েশনে। তাহলে আমার বাক্য যদি নন ভার্ব দ্বারা শেষ হয় সেক্ষেত্রে আমাদের বেসিক্যালি সমস্যা হয় কোন জায়গায়, যে সাবজেক্টের পরে কোন ভার্বটা আমি বসাবো সেটা নিয়ে আমরা কনফিউজ থাকি, যে সাবজেক্টের পরপর কোন ভার্বটা বসাবো। তাহলে আপনাদের এটা ক্লিয়ার হয়ে যাওয়া উচিত যে বাক্য যদি আপনার নন ভার্ব দিয়ে শেষ হয়, দ্যাটস মিন কাজ যদি না বোঝায়, তাহলে আমি শুধু তিনটা ভার্ব মাথায় রাখবো, সেটা হচ্ছে এম, ইজ, আর। আর এম বসে হচ্ছে সাবজেক্ট আই এর পরে, আর ইজ আপনার সাবজেক্ট যদি একজন থাকে, ইজ সাবজেক্ট যদি একের অধিক থাকে, আর। তাহলে এখানে আমির পরিবর্তে আমি মিনা বলতে পারি, মিনার পরিবর্তে করিম বলতে পারি, এরপরে আবার আমির পরিবর্তে তারা বলতে পারি। যদি বলি যে তারা ছাত্র, তাহলে এখানে হবে দে আর স্টুডেন্টস। এখানে যেহেতু তারা ছাত্র বলছি অনেকজন, সেজন্য এখানে স্টুডেন্ট বলতে পারবো না, আমার বলতে হবে স্টুডেন্টস। স্টুডেন্টের সাথে এস চলে আসবে কারণ এটা প্লুরাল। তাহলে তারা ছাত্র, দে আর স্টুডেন্টস। আমরা ছাত্র, আমরা, আমরা মানে উই আর স্টুডেন্টস। মিনা এন্ড করিম ছাত্র, মিনা এন্ড করিম আর স্টুডেন্টস। তাহলে দেখেন আমরা কথা যাই বলি না কেন এখানে আপনার এম ইজ আর এর বাইরে যাচ্ছে না। আমি ডিফারেন্ট সেন্টেন্স দিয়ে আপনাদেরকে বলি, দেখেন। যেমন আমি যদি বলি যে আমি সুখী, বাক্য শেষে আছে কি সুখী, তাহলে সুখীটা কি কোনো কাজ? কাজ না, কিন্তু এটা হচ্ছে আপনার নন ভার্ব, মানে এটা দিয়ে কোনো কাজ বোঝাচ্ছে না। তাহলে দেখেন এক্ষেত্রেও আমার ভার্বটা কি হচ্ছে, তাহলে আমি সুখী, আই এম হ্যাপি। তুমি সুখী, ইউ আর হ্যাপি। তারা সুখী, দে আর হ্যাপি। আমরা সুখী, উই আর হ্যাপি। মিনা সুখী, মিনা ইজ হ্যাপি। তাহলে দেখেন আমরা যতই চেষ্টা করি না কেন, সাবজেক্ট আপনি যতই চেঞ্জ করেন না কেন, এম ইজ আর এর বাইরে আপনার যাবে না। আপনার যাই সাবজেক্ট হোক না কেন, আপনি শুধু তিনটা ভার্ব মাথায় রাখলে আপনি কিন্তু হাজার হাজার সেন্টেন্সেস মেক করতে পারছেন। এখন দেখেন আরেকটা সেন্টেন্স আরেকটু ডিফারেন্ট ভাবে বলি। যদি বলি যে তুমি একজন সৎ ব্যক্তি, তুমি একজন সৎ ব্যক্তি, বাক্যের শেষে আছে সৎ ব্যক্তি, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে তুমি, ইউ, আর বাক্য শেষ হচ্ছে নন ভার্ব দিয়ে। তাহলে ইউ আর আ অনেস্ট ম্যান, তুমি একজন সৎ ব্যক্তি, ইউ আর এ অনেস্ট ম্যান। আমি একজন সৎ ব্যক্তি, আই এম আ অনেস্ট ম্যান। মিনা একজন সৎ ব্যক্তি, মিনা ইজ আ অনেস্ট ম্যান। এইভাবে করে কিন্তু আপনারা সেন্টেন্স যাই বলেন না কেন এম ইজ আর এর বাইরে কিন্তু যাবে না। এখন সিচুয়েশন প্রেজেন্টে ছিল, আমি তিনটা ভার্ব শুধু মাথায় রাখবো, এম ইজ আর। এখন দেখেন সিচুয়েশনটাকে যদি আমি চেঞ্জ করে অতীতে নিয়ে যাই, তাহলে আমি এম ইজ আরটাকে সরিয়ে ভার্ব নিয়ে আসবো ওয়াজ, ওয়ার। ভার্ব নিয়ে আসবো শুধু দুইটা মাথায় রাখবো, ওয়াজ এবং ওয়ার। আমার সাবজেক্ট যাই হোক না কেন এখানে ওয়াজ ওয়ার বাইরে ভার্ব বসবে না। যেমন দেখেন আমি একজন ছাত্র, এটা আই এম আ স্টুডেন্ট, এখানে যদি আমি অতীতে নিয়ে যাই, আমি একজন ছাত্র ছিলাম, আই ওয়াজ আ স্টুডেন্ট। তুমি একজন ছাত্র ছিলে, ইউ ওয়ার আ স্টুডেন্ট। আমরা ছাত্র ছিলাম, উই ওয়ার স্টুডেন্টস। আমরা যেহেতু অনেক সেজন্য এখানে স্টুডেন্টস হবে, উই ওয়ার স্টুডেন্টস। তারা ছাত্র ছিল, দে ওয়ার স্টুডেন্টস। মিনা ছাত্র ছিল, মিনা ওয়াজ আ স্টুডেন্ট। করিম ছাত্র ছিল, করিম ওয়াজ আ স্টুডেন্ট। তাহলে এখানে আমি সাবজেক্ট যাই বসাই না কেন ভার্ব আমার ওয়াজ ওয়ার এর বাইরে যাচ্ছে না। যদি আমার সিচুয়েশন অতীত হয়, শুধু আমি দুইটা ভার্ব মাথায় রাখলে কিন্তু আমি হাজার হাজার সেন্টেন্সেস মেক করতে পারবো। এখন চলে আসি আপনার ভবিষ্যতে, হুইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এখন দেখেন ভবিষ্যৎ যদি হয়, আপনারা হয়তোবা অনেকেই জানেন, অনেকেই জানেন না যে ভবিষ্যৎ মানেই তো উইল বসে, আবার অনেক সময় উইল বি বসে। ভবিষ্যৎ মানেই উইল বসে আবার উইল বি বসে। অনেকে হয়তোবা কনফিউশন আছে যে কখন আমরা উইল বসাবো, কখন আমরা উইল বি বসাবো। কিন্তু আপনারা যদি একটু মনোযোগ দিয়ে আমাদের মেথডটা ফলো করেন, আমাদের কোর্স করেন বা না করেন, আপনারা দুইটা ফ্রি ক্লাস করলে ইনশাআল্লাহ কিছু না কিছু হলে বেনিফিটেড হয়ে যাবেন। এখন আমি যে এক্সাম্পলটা দিব সেটা থেকে আপনারা বুঝতে পারবেন হাউ মাচ ইউ গেট বেনিফিট। সো দেখেন, যদি আপনার বাক্য ভবিষ্যৎ ধারা হয়, সিচুয়েশন যদি ভবিষ্যতে থাকে,
বাক্য যদি নন ভার্ব দিয়ে শেষ হয় সেক্ষেত্রে আপনার উইলের সাথে বি আসবে। আর যদি বাক্য ভার্ব দ্বারা শেষ হতো তাহলে শুধুমাত্র উইল বসতো। যেমন দেখেন, আমি একজন ছাত্র হব, ছাত্রটা আপনার নন ভার্ব, আই উইল বি আ স্টুডেন্ট। কিন্তু আমি যদি ভার্ব দিয়ে একটা সেন্টেন্স বলি, যেমন আমি ভাত খাবো, তখন হবে আই উইল ইট রাইস। খাবোটা কিন্তু আপনার ভার্ব, সেক্ষেত্রে কিন্তু উইলের সাথে কখনো বি আসবে না। বাক্য যদি ভার্ব দ্বারা শেষ হয় উইলের সাথে কখনো বি আসবে না। কিন্তু বাক্য যদি আপনার নন ভার্ব দ্বারা শেষ হয় সেক্ষেত্রে উইলের সাথে বি আসবে। এরপরে দেখেন, আমি যদি বলি যে আমি লিখবো, আই উইল রাইট, ভার্ব, লেখাটা কিন্তু ভার্ব। আমি লিখবো, আই উইল রাইট। আমি শিখবো, আই উইল লার্ন। আমি খাবো, আই উইল ইট। আমি যাব, আই উইল গো। আমি খেলবো, আই উইল প্লে। এখানে দেখেন, নন ভার্ব দিয়ে যদি বলতাম আমি একজন ছাত্র হব, আই উইল বি আ স্টুডেন্ট। আমি একজন ব্যাংকার হব, আই উইল বি আ ব্যাংকার। আমি একজন কৃষক হব, আই উইল বি আ ফার্মার। আমি একজন ডাক্তার হব, আই উইল বি আ ডক্টর। আমি সুখী হব, আই উইল বি হ্যাপি। তুমি সুখী হবে, ইউ উইল বি হ্যাপি। তুমি দুঃখী হবে, ইউ উইল বি স্যাড। দেখেন, প্রত্যেকটা নন ভার্বের ফিউচার সিচুয়েশনের ক্ষেত্রে আপনার কিন্তু উইলের সাথে বি আসছে, কিন্তু ভার্বের সিচুয়েশনের ক্ষেত্রে কখনো উইলের সাথে বি আসবে না। এই জিনিসটা যদি মাথায় রাখেন ভার্ব এবং নন ভার্বটা, তাহলে আপনাদের ভবিষ্যতে উইল এবং উইল বি এর মধ্যে কখনো কনফিউশন হবে না। ঠিক আছে, এরপরে ফোর্থ সিচুয়েশনে যাই। ফোর্থ সিচুয়েশন, আমি একজন ছাত্র হয়েছি, মানে কাজটা অলমোস্ট আমার কমপ্লিট হয়ে গেছে। যে কোনো কাজ আপনার ঘটমান বর্তমান, মানে কাজটা আপনি কমপ্লিট করে ফেলেছেন, কিন্তু এরপরও এটা রেজাল্ট বিদ্যমান আছে বা রেজাল্টটা আপনি এখনো হাতে পাননি। সেই ক্ষেত্রে আমাদের পারফেক্ট সিচুয়েশন করা লাগে। গ্রামের ভাষায় যদি বলি, সেক্ষেত্রে আমরা ভার্ব বসাবো হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ। এটার ক্ষেত্রেও দেখেন ভার্ব এবং নন ভার্বটা কতটুকু ইম্প্যাক্ট ফেলে, মানে আমাদের মেথডটা কতটুকু ইম্প্যাক্ট ফেলে। যে আপনার বাক্য যদি ভার্ব দিয়ে শেষ হতো সেক্ষেত্রে হ্যাভ হ্যাজ এর সাথে বিন আসবে, বাক্য যদি ভার্ব দিয়ে শেষ হয় পারফেক্ট সিচুয়েশনে। আর বাক্য যদি আপনার নন ভার্ব দিয়ে শেষ হয় সেক্ষেত্রে আপনার হ্যাভ হ্যাজ এর সাথে, সরি একটা কথা বলা যাবে? কি বলেন? সরি ফর ডিস্টার্ব ইউ। আমি বলছিলাম যে উইল বললেন, শ্যাল তো বললেন না। শ্যালটা অ্যাকচুয়ালি শ্যালটা এখন ইউজ হয় না দেখে আমি বলি না। আর শ্যালটা হচ্ছে আই এবং উইর ক্ষেত্রে ব্যবহার হয়। অ্যাকচুয়ালি আমি নেক্সট ফ্রি ক্লাসে আপনাদেরকে এটা বলতাম, বাট আজকে টাইম শর্ট, স্টুডেন্ট বেশি, সেজন্য আমি বলি না। ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। আর ফ্রি ক্লাসের ইয়েটা একটু ডিটেইলসটা বলে দিন একটু। আচ্ছা ঠিক আছে, আমি লাস্ট 5 মিনিটস আপনাদের মানে কোশ্চেন আনসারের জন্য রেখেছি। ঠিক আছে, আচ্ছা ওকে থ্যাংক ইউ। আচ্ছা দেখেন, এখন হ্যাভ হ্যাজ এর ব্যাপারটা আসি। যদি আপনার বাক্য ভার্ব দিয়ে শেষ হয় সেক্ষেত্রে আমরা শুধু হ্যাভ এবং হ্যাজ বসাবো, কিন্তু আপনার বাক্য যদি নন ভার্ব দিয়ে শেষ হয় হ্যাভ হ্যাজ এর সাথে একটা বিন চলে আসবে। যেমন আগে যে এক্সাম্পল গুলো আমি দেখিয়েছি ভার্বে, দেখেন যে আমি খাবো, আমি খাবো, আই উইল ইট। আর যদি বলি যে আমি খেয়েছি, আই হ্যাভ বিন ইটেন। আমি খেলেছি, আই হ্যাভ বিন প্লেড। আমি লিখেছি, আই হ্যাভ বিন রিটন। আমি দেখেছি, আই হ্যাভ বিন সিন। এখানে দেখেন, সরি, আই হ্যাভ সিন। আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন। আমি পড়েছি, আই হ্যাভ রেড। তো এখানে হ্যাভ এর সাথে কখনো আপনার হ্যাভ হ্যাজ এর সাথে কখনো বিন আসবে না। কিন্তু নন ভার্ব দ্বারা যদি বাক্য শেষ হয়, যেমন দেখেন আমি একজন ছাত্র হয়েছি, আই হ্যাভ বিন আ স্টুডেন্ট। আমি সুখী হয়েছি, আই হ্যাভ বিন হ্যাপি। আমি একজন ডাক্তার হয়েছি, আই হ্যাভ বিন আ ডক্টর। তুমি একজন ডাক্তার হয়েছো, ইউ হ্যাভ বিন আ ডক্টর। সে একজন ডাক্তার হয়েছে, হি হ্যাজ বিন আ ডক্টর। তারা সুখী হয়েছে, দে হ্যাভ বিন হ্যাপি। তাহলে আপনার তাহলে আমরা 4 নম্বর সিচুয়েশনে ছিলাম যে পারফেক্টে হলে আমরা ভার্ব হিসেবে ইউজ করব হচ্ছে হ্যাভ হ্যাজ, এবং আমরা যদি নন ভার্ব হয় সেক্ষেত্রে হ্যাভ হ্যাজ এর সাথে বিন চলে আসবে, এবং ভার্ব দ্বারা যদি বাক্য শেষ হয় সেক্ষেত্রে শুধু হ্যাভ হ্যাজই আসবে, তার সাথে কখনোই বিন আসবে না। আমি কি বোঝাতে পারছি? আমার কথা কি শোনা যাচ্ছে আর আমাকে কি দেখা যাচ্ছে ঠিক মতো? আচ্ছা দেখেন, তাহলে আমাদের ওকে
আমাদের মেথড যে যে মেথড অনুযায়ী যদি আমরা বাক্যের শেষ ওয়ার্ডটাকে যদি দুই ভাগে ডিভাইড করি, একটা হচ্ছে ভার্ব আর একটা হচ্ছে নন ভার্ব, এবং আপনার বাক্য যদি নন ভার্ব দ্বারা শেষ হয়, পারফেক্ট সিচুয়েশনে আমি শুধু মাথায় রাখবো হ্যাভ হ্যাজ এর সাথে বিন আসবে। আর যদি আমার ভার্ব দ্বারা শেষ হতো, সেক্ষেত্রে হ্যাভ হ্যাজ এর সাথে কখনো বিন আসবে না। যেমন আমি একজন ছাত্র হয়েছি, আই হ্যাভ বিন আ স্টুডেন্ট। আমি একজন ডাক্তার হয়েছি, আই হ্যাভ বিন এ ডক্টর। আমি একজন কৃষক হয়েছি, আই হ্যাভ বিন আ ফার্মার। তুমি একজন কৃষক হয়েছো, ইউ হ্যাভ বিন আ ফার্মার। সে সুখী হয়েছে, হি হ্যাজ বিন হ্যাপি। তুমি ইউ হ্যাভ বিন হ্যাপি। সেম সিচুয়েশনে যদি আমরা ভার্ব দিয়ে বাক্য গঠন করি, যেমন আমি খেলেছি, আই হ্যাভ প্লেড। হ্যাভ এর সাথে আপনার বিন আসবে না। আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন। আমি দেখেছি, আই হ্যাভ সিন। আমি লিখেছি, আই হ্যাভ রিটন। তাহলে এই হচ্ছে আমাদের চারটা সিচুয়েশন। আমরা যদি নন ভার্ব দিয়ে এই চারটা সিচুয়েশন মাথায় রাখি, তাহলে কিন্তু আমরা হাজার হাজার সেন্টেন্সেস ইজিলি ভাবে মেক করতে পারি। এখন এতক্ষণ আপনারা যা করেছেন সেটা ছিল অ্যাসাইটিভ, ঠিক আছে? এই চারটা সিচুয়েশন থেকে খুব ইজিয়েস্ট ওয়েতে আমরা 8টা সেন্টেন্সে ডিভাইড করতে পারবো। সেটা হচ্ছে নেগেটিভে কিভাবে নিতে হবে দেখেন। যদি যেমন আমি যে কোনো কথা সবসময় যে আমরা হা হা অ্যান্সার দিব তা কিন্তু না, নেগেটিভ ওয়েতেও কিন্তু আমাদের অ্যান্সার দেওয়া লাগে। যেমন আমি একজন ছাত্র, আমি যদি বলি যে আমি একজন ছাত্র না, এখানে আমি বলবো আই এম নট এ স্টুডেন্ট। জাস্ট আমরা ভার্বের পরে নট বসিয়ে দিলে, প্রত্যেকটার পরে যদি নট বসিয়ে দেই, তাহলে আমাদের 8টা সেন্টেন্স থেকে 8টা সেন্টেন্স খুব ইজিলি ভাবে হয়ে যায়। যেমন তুমি ছাত্র না, তুমি একজন ছাত্র না, ইউ আরন্ট আ স্টুডেন্ট। আর আমরা স্পোকেনের জন্য কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করার চেষ্টা করব, দ্যাটস মিন শর্ট ফর্ম। যেমন ইজ নট কে আমরা বলবো ইজন্ট, আর নট কে আমরা বলবো আরন্ট, ওয়াজ নট কে বলবো ওয়াজন্ট, ওয়ার নট কে বলবো ওয়ারেন্ট, শ্যাল নট কে বলবো শান্ট, উইল নট কে বলবো ওন্ট, হ্যাভ নট হ্যাভেন্ট, হ্যাজ নট হ্যাজেন্ট। তাহলে আমি একজন ছাত্র না, আই এম নট এ স্টুডেন্ট। তুমি সুখী না, ইউ আরন্ট হ্যাপি। আমি সুখী না, উই আরন্ট হ্যাপি। তারা সুখী না, দে আরন্ট হ্যাপি। তারা ব্যাংকার না, দে আরন্ট ব্যাংকার্স। পরে সিচুয়েশন যদি অতীতে নিয়ে যায়, আমার ভার্ব থাকে ওয়াজ, ওয়ার। এখন ওয়াজ, ওয়ার এর পরে জাস্ট নট বসিয়ে দিলেই নেগেটিভ সেন্টেন্সেস মেকিং হয়ে যাচ্ছে। যেমন আমি একজন ছাত্র ছিলাম না, আই ওয়াজন্ট এ স্টুডেন্ট। তুমি একজন ছাত্র ছিলে না, ইউ ওয়ারেন্ট আ স্টুডেন্ট। আমরা ছাত্র ছিলাম না, উই ওয়ারেন্ট স্টুডেন্টস। তুমি ব্যাংকার ছিলে না, ইউ ওয়ারেন্ট আ ব্যাংকার। আমরা সুখী ছিলাম না, উই ওয়ারেন্ট হ্যাপি। এরপরে 7 নম্বর সিচুয়েশনে দেখেন, ভবিষ্যতের ক্ষেত্রে যদি নেগেটিভ করতে হয়, যে আমি একজন ছাত্র হব, আই উইল বি আ স্টুডেন্ট। এখন যদি নেগেটিভ ওয়েতে বলি যে আমি একজন ছাত্র হব না, সেক্ষেত্রে আমি বলবো আই ওন্ট বি আ স্টুডেন্ট। উইল নট কে আমরা বলবো ওন্ট, আর বিটা কিন্তু বি এর জায়গায় থাকবে। মনে রাখবেন সব সময় নেগেটিভ করতে হলে উইল এর পরে আমরা নট বসাবো, কখনো বি এর পরে নট বসাবো না। তাহলে আমি একজন ছাত্র হব না, আই ওন্ট বি আ স্টুডেন্ট। তুমি সুখী হবে না, ইউ ওন্ট বি হ্যাপি। আমরা সুখী হব না, উই ওন্ট বি হ্যাপি। আমরা ডাক্তার হব না, উই ওন্ট বি ডক্টরস। 8 নম্বর সিচুয়েশন দেখেন, যে আমি একজন ছাত্র হয়েছি। তাহলে এখানে আমি বলবো যে আই হ্যাভ বিন আ স্টুডেন্ট। আর নেগেটিভ যদি বলি যে আমি একজন ছাত্র হইনি, আমাদের বলতে হবে আই হ্যাভেন্ট বিন আ স্টুডেন্ট। আমি একজন ডাক্তার হইনি, আই হ্যাভেন্ট বিন আ ডক্টর। মিনা একজন ডাক্তার হয়নি, যদি থার্ড পারসন হয় তাহলে হ্যাভ বসাতে পারবো না, বলতে হবে হ্যাজ। তাহলে মিনা একজন ডাক্তার হয় নাই, মিনা হ্যাজন্ট বিন আ ডক্টর। তাহলে আপনার সিচুয়েশন অনুযায়ী ভার্ব আপনার মাথায় রাখতে হবে। যে প্রেজেন্টে হলে আমি শুধুমাত্র 3টা ভার্ব মাথায় রাখবো, সেটা হচ্ছে এম, ইজ, আর। আর আমার সিচুয়েশন যদি অতীতে হয়ে থাকে, সেক্ষেত্রে আমি 2টা ভার্ব মাথায় রাখবো, সেটা হচ্ছে ওয়াজ, ওয়ার। আর সিচুয়েশন যদি ভবিষ্যতে হয়, নন ভার্বের ক্ষেত্রে মাথায় রাখবেন উইল বি, উইল বি।
উইলের সাথে বি আসবে কখন? বাক্য শেষে যদি আপনার নন ভার্ব থাকে। ভার্ব থাকলে শুধুমাত্র উইল বসবে। আমি বারবার রিপিট করছি, কারণ হচ্ছে ব্যাচের মধ্যে অনেকে ভালো স্টুডেন্ট থাকেন, অনেকেই আপনার একটু উইক স্টুডেন্ট থাকেন, সেজন্য আমি বারবার রিপিট করছি, কিন্তু কথাগুলো আপনারা যাতে বুঝতে পারেন। আর আমাদের এটা কিন্তু একদম বেসিক লার্নিং থেকে আমরা স্টার্ট করি, ঠিক আছে, একদম এবিসি লার্নিং থেকে। কারণ দেখা যায় আপনারা এখানে যারাই কোর্স করতে আসেন, দেখা যায় কি আপনাদের পড়াশোনা থেকে 4-5 বছরের মিনিমাম ডিস্টেন্স থাকে। সো জিনিসগুলো জানা জিনিসগুলো কিন্তু অনেক সময় আপনাদের মাথায় থাকে না, সেজন্য আমরা একদম বেসিক এবিসি থেকে ধরে ধরে কিন্তু শেখাই। আবার ভালো স্টুডেন্টরা মনে করেন না যে আমরা শুধু এগুলোই শিখাতে থাকি। আমাদের ক্লাস যত আপনার ইনক্রিজ হবে তত জিনিসগুলো আমাদের ব্রডলি বাড়তে থাকবে, ঠিক আছে। তাহলে আমরা এখন 4টা সেন্টেন্স থেকে আমাদের ফর্মুলা অনুযায়ী আমাদের মেথড হচ্ছে প্রেজেন্টে থাকলে আমি শুধু 3টা ভার্ব মাথায় রাখবো, এম, ইজ, আর। অতীত হলে 2টা ভার্ব মাথায় রাখবো, ওয়াজ, ওয়্যার। ভবিষ্যতে উইল বি অথবা শ্যাল বি। পারফেক্টে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। এই 4টা ফর্মুলা থেকে আমি নেগেটিভ 8টা সেন্টেন্স নিয়ে গেলাম। এখন দেখেন এই 8টা থেকে আবার 12টা সেন্টেন্সে আমরা কিভাবে নিব, কিভাবে ডিভাইড করব। দিস ইজ আ ম্যাজিক্যাল ওয়ে। দেখেন আমরা কনভারসেশন করতে গেলে শুধু হ্যাঁ বা না এর মাধ্যমে যে অ্যান্সার দিব তা কিন্তু না। একজনের সাথে যখন কনভারসেশন করেন, কোয়েশ্চেন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। আপনি কারণ কারোর সাথে কনভারসেশন করতে গেলে আপনাকে যিনি কোয়েশ্চেন করবেন তাকেও আপনার কোয়েশ্চেন করতে হবে। সো কোয়েশ্চেনটা আমরা কিভাবে করব? আমাদের 2 ধরনের কোয়েশ্চেন ফরম্যাট হয়ে থাকে। একটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন, আর একটা হচ্ছে ডবলস কোয়েশ্চেন। আর এটা হয়তো অনেকেই চিনেন, এক একজনে এক এক ওয়েতে চিনেন যে ইয়েস নো কোয়েশ্চেন এক একজন এক এক ওয়েতে চিনেন, আবার ডবলস কোয়েশ্চেনের ওয়ে চেঞ্জ আছে। বাট আমরা আমাদের ওয়েতে বলি যে আমরা কিভাবে আইডেন্টিফাই করব হুইচ ইজ দ্য ইয়েস নো কোয়েশ্চেন এন্ড হুইচ ইজ ডবলস কোয়েশ্চেন। যদি আপনাকে কেউ কোনো প্রশ্ন কি দিয়ে করে, সেক্ষেত্রে সেটার অ্যান্সার যদি আপনি ইয়েস অথবা নো এর মাধ্যমে দিতে পারেন, দ্যাটস মিন দিস ইজ আ ইয়েস নো কোয়েশ্চেন। আর যদি আপনাকে কেউ কোনো কোয়েশ্চেন করে, সেটার উত্তর যদি আপনি হ্যাঁ বা না এর মাধ্যমে দিতে না পারেন, দ্যাটস মিন দিস ইজ আ ডবলস কোয়েশ্চেন। যদি আপনার বর্ণনা করা লাগে বা ডিসক্রাইব করা লাগে। যেমন অ্যাজ এক্সাম্পল, আমি যদি বলি যে আপনি কি ভাত খেয়েছেন, আপনি বলবেন হ্যাঁ খেয়েছি অথবা না খাইনি। আমি কিন্তু কি দিয়ে কোয়েশ্চেনটা করলাম। এখন আমি যদি বলি যে আপনি কি কি দিয়ে ভাত খেয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি বলতে পারবেন না ইয়েস অথবা নো, সেক্ষেত্রে আপনার ডিসক্রাইব করা লাগবে। দ্যাটস মিন দিস ইজ ডবলস কোয়েশ্চেন। যেমন আমি যদি বলি যে আপনি কি আমার মেথডে কোর্স করেছেন, আপনি বলবেন হ্যাঁ করেছি অথবা না করিনি। আর এখন যদি আমি ব্রডলি জিজ্ঞেস করি যে আপনি কিভাবে আমার মেথডে ক্লাস করেছেন, হোয়াটস দ্য প্রসেস অফ আমার মেথড, দ্যাট টাইম কিন্তু শুধু ইয়েস অথবা নো বললে হবে না, এখানে আপনার প্রসেসটা বলতে হবে। So there's two system of question. One is yes no question and another is jobless question. তো এখন দেখেন আমরা কত ইজিলি ভাবে ইয়েস নো কোয়েশ্চেন এবং ডবলস কোয়েশ্চেন মেক করি আমাদের 4টা সেন্টেন্স থেকে। 4টা সেন্টেন্স থেকেই করব, এর বাইরে কিন্তু আমরা কোনো টেন্স গ্রামার ফলো করব না। দেখেন আমি একজন ছাত্র, এটাকে যদি আমি ইয়েস নো কোয়েশ্চেন করি যে আমি কি একজন ছাত্র, তাহলে আমি জাস্ট ভার্বটাকে বাক্যের শুরুতে নিয়ে আসবো, তাহলে আমার কোয়েশ্চেন হয়ে গেল। তাহলে এম আই আ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র? আর ইউ আ স্টুডেন্ট? মিনা কি সুখী? ইজ মিনা হ্যাপি? আমরা কি সুখী? আর উই হ্যাপি? তারা কি দুঃখী? আর দে স্যাড? তাহলে কিন্তু এখানে আপনি সাবজেক্ট যেটাই বসুক না কেন, জাস্ট ভার্বটাকে যদি সামনে নিয়ে আসেন, যদি মাথায় একটা সেন্টেন্স যদি মাথায় রাখেন যে আমি একজন ছাত্র, আই এম এ স্টুডেন্ট। আই এম এ স্টুডেন্ট মানে এখানে 3টা ভার্ব কাজ করছে, এম, ইজ, আর। আর সাবজেক্ট আমি বসিয়ে নেব, আমার কোয়েশ্চেনে যে সাবজেক্টটা থাকবে ওই সাবজেক্ট অনুযায়ী আমি ভার্বটা এম, ইজ, আর বসিয়ে নেব, ঠিক আছে। এরপরে দেখেন আমি কি একজন ছাত্র ছিলাম, কেন হচ্ছে কি ওয়াজ আই আ স্টুডেন্ট। আমি কি একজন ছাত্র হব, উইলটাকে শুধু সামনে আনবো, বিটা কিন্তু বিয়ের জায়গায় থেকে যাবে। উইল আই বি আ স্টুডেন্ট? আমি কি একজন ছাত্র হয়েছি, হ্যাভ আই বিন আ স্টুডেন্ট। আর এখন এটার যদি অ্যান্সারটা আমি দেই, আবার কি করব, ভার্বটাকে ভার্বের জায়গায় নিয়ে যাব। যেমন আমি কোয়েশ্চেন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদি বলি যে আর ইউ আ স্টুডেন্ট, হোয়াটস দ্য অ্যান্সার? ইয়েস আই এম আ স্টুডেন্ট। Why are you a student?
Yes, in my Yes, I was a student. Yes. আপনার যে I- সিচুয়েশনে আপনাকে কনভারসেশন করবে, আপনার সাথে যে সিচুয়েশনে কনভারসেশন করবে, ওই সিচুয়েশনের ভার্ব অনুযায়ী কিন্তু আপনার অ্যানসারটা দিতে হবে। যেমন আপনাকে excuse me, যদি আপনাকে প্রেজেন্ট সিচুয়েশনে কোয়েশ্চেন করছে, অ্যানসারটা কিন্তু আপনার প্রেজেন্ট সিচুয়েশনেই দিতে হবে। আপনাকে জিজ্ঞেস করলো আর ইউ আ স্টুডেন্ট, আপনি বলবেন ইয়েস আই ওয়াজ আ স্টুডেন্ট, তাহলে কিন্তু হবে না। আপনাকে জিজ্ঞেস করলো যে আপনি কি ছাত্র, আপনি বললেন হ্যাঁ আমি একজন ছাত্র ছিলাম, তাহলে কিন্তু হবে না। আপনাকে যদি বলে যে আর ইউ আ স্টুডেন্ট, আপনি অ্যানসার দিতে হবে ইয়েস আই এম আ স্টুডেন্ট। এরপরে অতীত সিচুয়েশন যদি জিজ্ঞেস করে আর ইউ আ স্টুডেন্ট, ইয়েস আই ওয়াজ আ স্টুডেন্ট। Will you be a student? Yes, I will be a student. Have you been a student? Yes, I have been a student. সিচুয়েশন আপনার যেটা থাকবে ওই সিচুয়েশনে আপনার অ্যানসার দিতে হবে। আরেকটা সেন্টেন্স দিয়ে প্র্যাকটিস করি, যেমন আর ইউ হ্যাপি? ইয়েস আই এম হ্যাপি। Yes, I'm happy. Are you happy? Yes, I was Yes, happy. I was Will you be happy. happy? Yes, I will be happy. I will Have be- you been happy? Yes, I have been happy. Yes, I have been happy. এই গেল আমাদের ইয়েস নো কোয়েশ্চেন। এখন আমার সেন্টেন্স কয়টা হয়ে গেল? 12টা হয়ে গেল। 4টা থেকে কিন্তু 8টা, 8টা থেকে 12টা, এখন হয়ে যাবে 16টা। দেখেন কিভাবে আমরা ডব্লিউএস কোয়েশ্চেন করব। অনেকেই মনে প্রশ্ন থাকে বা অনেক স্টুডেন্টও আছেন যে ডব্লিউএস কোয়েশ্চেন মেকিং এর জন্য আলাদা আমার ফরম্যাট পড়া লাগে, আলাদা রুলস পড়া লাগে। এখানে কোনো আলাদা রুলস আপনার পড়তে হবে না যদি আপনারা আমাদের মেথডটা একটু ফলো করেন। দেখেন যে আমি কিভাবে একজন ছাত্র, তাহলে ডব্লিউএস কোশ্চেন যদি কেউ আপনাকে করে, ডব্লিউএস ওয়ার্ড গুলো তো আপনারা জানেন, হাউ, হোয়াট, হোয়েন, হোয়ার, এগুলোই ডব্লিউএস ওয়ার্ড। যখন আপনাকে কেউ ডব্লিউএস কোশ্চেন করবে, দ্যাট টাইম আপনি ডব্লিউএস ওয়ার্ডটা কোথায় আছে সেটা ফলো করবেন, সেটা বাক্যের শুরুতে বসিয়ে দিবেন এবং এরপরে অবশ্যই হেল্পিং ভার্ব বসাবেন, এরপরে সাবজেক্টটা। যেমন আমরা আমাদের ফার্স্ট সেন্টেন্সটা কি ছিল, যে আমি একজন ছাত্র, আই এম আ স্টুডেন্ট। এটাকে আমি ইয়েস নো করেছি কি এম আই আ স্টুডেন্ট। তাহলে আমি হাউটাকে ভার্বের সামনে মানে বাক্যের শুরুতে এনে যে কোনো কোশ্চেন করব। যেমন আমি কিভাবে একজন ছাত্র, হাউ এম আই আ স্টুডেন্ট। আমি যদি বলি যে আমি কেন কেন একজন ছাত্র, কেনর জন্য কি বসবে হোয়াই, Why হোয়াই am এম I আই a আ student? স্টুডেন্ট। আমি কখন একজন ছাত্র, কখন মানে কি হোয়েন, তাহলে হোয়েন এম আই আ স্টুডেন্ট। আমি কোথায় একজন ছাত্র, কোথায় মানে কি হোয়ার, হোয়ার এম আই আ স্টুডেন্ট। তাহলে ডব্লিউএস কোয়েশ্চেন যেভাবেই করুক না কেন, আপনার কিন্তু ফরম্যাট একটাই। এট ফার্স্ট আমার বাক্যের শুরুতে ডব্লিউএস ওয়ার্ড বসিয়ে, আমার হেল্পিং ভার্বটা বসিয়ে, আদার্স জিনিসগুলো আমি বসিয়ে যে কোনো ডব্লিউএস কোয়েশ্চেন আমি করতে পারবো, যেভাবেই যে কোয়েশ্চেন করুক না কেন। এখন অতীত সিচুয়েশন আছে, দেখেন আমি কিভাবে একজন ছাত্র ছিলাম, হাউ ওয়াজ আই আ স্টুডেন্ট। আমি কিভাবে একজন ছাত্র হব, হাউ উইল আই বি। আমি বারবার বি এর কথাটা বলছি, কিন্তু বিটা কিন্তু বি এর জায়গায় থেকে যাবে। হাউ উইল আই বি আ স্টুডেন্ট। আমি কিভাবে একজন ছাত্র হয়েছি, হাউ হ্যাভ আই বিন আ স্টুডেন্ট। এরপরে দেখেন আমি যদি বলি যে তুমি কিভাবে সুখী, সাবজেক্ট চেঞ্জ করে আমি ডব্লিউএস কোয়েশ্চেন চেঞ্জ করে কোয়েশ্চেন করছি। তুমি কেন সুখী, হোয়াই আর ইউ হ্যাপি। তুমি কেন সুখী ছিলে, হোয়াই আর ইউ হ্যাপি। তুমি কেন সুখী হবে, হোয়াই উইল ইউ বি হ্যাপি। তুমি কেন সুখী হয়েছো, হোয়াই হ্যাভ ইউ বিন হ্যাপি। এরপরে আরেকটা সেন্টেন্স দিয়ে বলি, যে ব্যাংকার দিয়ে যদি বলি যে মিনা একজন ব্যাংকার, ঠিক আছে, মিনা ইজ আ ব্যাংকার। এখন যদি বলি যে মিনা কখন একজন ব্যাংকার, কখন, তাহলে কখনের জন্য বসবে কি হোয়েন, হোয়েনের পরে কি বসবে ইজ। মিনা যেহেতু একজন, হোয়েন ইজ মিনা আ ব্যাংকার। মিনা কখন একজন ব্যাংকার ছিল, হোয়েন ওয়াজ মিনা আ ব্যাংকার। মিনা কখন একজন ব্যাংকার হবে, হোয়েন উইল মিনা বি আ ব্যাংকার। মিনা কখন একজন ব্যাংকার হয়েছে, হোয়েন হ্যাজ মিনা বিন আ ব্যাংকার। তাহলে দেখেন আপনারা যদি এই আমাদের এই 4টা সেন্টেন্স যদি মাথায় রাখেন, তাহলে দেখেন তো এই 12টা সেন্টেন্স মেকিং করা কি খুব কঠিন কিছু, কোন কঠিন ব্যাপার?
কোনো কঠিন ব্যাপার না, কিন্তু দিস ইজ লাইক আ ফর্মুলা, a প্লাস বি হোল স্কয়ারের যে ফর্মুলাটা আপনারা করে আসছেন যে a প্লাস বি হোল স্কয়ার সমান কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। সো এই টার্মে যদি আমাদের 7 প্লাস 8 হোল স্কয়ার থাকতো, আমরা কি করতাম 7 স্কয়ার প্লাস 2 7 8 প্লাস 8 স্কয়ার। আমার মাথায় ঘুরছে কি a প্লাস b হোল স্কয়ার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আপনাদের মাথায় ঘুরতে হবে আমি একজন ছাত্র, আই এম আ স্টুডেন্ট। এম মানে হচ্ছে কি এম ইজ আর প্রেজেন্ট সিচুয়েশন, আর আমি ছাত্র ছিলাম তাহলে আই ওয়াজ আ স্টুডেন্ট, ওয়াজ মানে ওয়াজ ওয়ার। আর আমি একজন ছাত্র হব ভবিষ্যৎ, নন ভার্ব মানে হচ্ছে উইলের সাথে বি আসবে, শ্যাল যদি ইউজ করেন শ্যালের সাথেও বি আসবে। আর আমি একজন ছাত্র হয়েছি পারফেক্ট সিচুয়েশন, দ্যাটস মিন আই হ্যাভ বিন আ স্টুডেন্ট, হ্যাভ এর সাথে বিন চলে আসবে। দেয়ার আর 4 সেন্টেন্সেস, ঠিক আছে? এই 4টা সেন্টেন্সই হচ্ছে আমাদের ফর্মুলা। এই 4টা সেন্টেন্স যদি আপনারা ভালো করে মুখস্থ করেন তাহলে এই 4টা সেন্টেন্স দিয়ে আমরা হাজার হাজার সেন্টেন্সেস প্র্যাকটিস করব। আমাদের কিন্তু আমাদের কোর্সটা এই ভার্ব এবং নন ভার্বের বেসিসে, আমাদের এখানে আমরা কোনো টেন্স গ্রামারের বুড়ি বুড়ি রুলস মুখস্থ করাবো না, গ্রামাটিক্যাল কোনো রুলস মুখস্থ করাবো না, জাস্ট প্র্যাকটিস, ঠিক আছে? তো আজকে আপনাদের এই নন ভার্বের উপরে এই ফ্রি ক্লাসটা পেয়েছেন, ঠিক আছে? নেক্সট ক্লাসে আপনারা ভার্ব এবং নন ভার্বের কম্বিনেশনে আরেকটা ফ্রি ক্লাস পাবেন, এবং এরপরে আমাদের মূল ক্লাস শুরু হবে হচ্ছে বুধবার থেকে, ঠিক আছে? নেক্সট আমাদের একদম মূল ক্লাস শুরু হবে বুধবার থেকে। তো আপনারা আজকে যারা জয়েন করেছেন তারা যদি চান যে আরেকটা ক্লাস যাচাই করবেন, তো আপনারা সোমবারে আরেকটা ক্লাস যাচাই করে দেখতে পারেন। আর এখানে আমাদের অনেক স্টুডেন্টই আছেন অ্যাডমিটেড স্টুডেন্ট, সো ওনারা মূল ক্লাস পাচ্ছেন হচ্ছে বুধবার থেকে। আর এই 2টা ক্লাস করার পরে গিয়ে আপনারা যারা অ্যাডমিশন নেবেন তারাই মূল ক্লাসে জয়েন করতে পারবেন, আদারওয়াইজ মূল ক্লাসের কোড আলাদা থাকবে, আপনারা জয়েন করতে পারবেন না, ঠিক আছে? এখন আপনাদের বলেন কার কি কোয়েশ্চেন জিজ্ঞেস করার আছে বা কিছু জানার থাকলে বলেন। আচ্ছা, আপনাদেরকে আজকে সবাইকে মিউট রাখার উদ্দেশ্য হচ্ছে কি জানেন? সবাই যদি একসাথে কোয়েশ্চেন করেন তাহলে আমি কি বললাম, আমাদের মেথডটা কি, আপনাদেরকে আমি ভালোভাবে বুঝাতে পারতাম না, ঠিক আছে? যার কারণে শুরুতে আমি মিউট করে দিয়েছি। আর আপনারা এটা ভাবেন না যে আমরা ক্লাস এভাবে নেই, স্পোকেন ক্লাস যেহেতু অবশ্যই আপনারা 100% কথা বলবেন, কারণ স্পোকেন মানেই হচ্ছে আপনার প্র্যাকটিস। আপনারা নিজেরা কথা বলা ছাড়া কিন্তু আপনারা এই কোর্সটা শিখতে পারবেন না। তো মূল ক্লাস যেদিন থেকে হবে ওই দিন থেকে আপনাদের আনমিউট করে দেওয়া হবে, আপনারা আমাদের সাথে কনভারসেশন করবেন, আপনাদের ব্যাচমেটের সাথে কনভারসেশন করবেন। আজকে মিউট রাখার উদ্দেশ্য হচ্ছে আজকে ফ্রি ক্লাস ছিল, সবাই যদি কথা বলতো আমার কথা আপনারা কেউই বুঝতেন না। আচ্ছা, আমার কথা শেষ, এখন সবাই কথা বলবেন। আর কার কি কোশ্চেন আছে জিজ্ঞেস করুন। ম্যাম, জানতে চাচ্ছিলাম যে কোর্স ফি কত টাকা? আমাদের কোর্স ফি হচ্ছে 1000 টাকা। আমাদের 2 মাসের কোর্স, 24 ক্লাসেস। ম্যাম আসসালামু আলাইকুম ম্যাম, আমি নাজিমউদ্দিন বলছিলাম চট্টগ্রাম জি। থেকে। জি, বলেন। এই কোর্স সপ্তাহে কতদিন হবে ম্যাম? সপ্তাহে 3 দিন। আপনাদের এই আচ্ছা, কোর্স হচ্ছে সপ্তাহে 3 দিন, সেম টাইম 9টা থেকে 10টা, 1 ঘন্টা। ঠিক আছে ম্যাম। ম্যাম, আমার একটা কোশ্চেন ছিল। জি, বলেন। জি, অন্য আর কোনো টাইম আছে? 9টা থেকে 10টা ছাড়া আর কোনো টাইমে আমার একটু আগে দরকার। অ্যাকচুয়ালি একটু আগে আমাদের প্রত্যেক মাসে একটা করে ব্যাচ স্টার্ট হয়। একটা হচ্ছে 8টা থেকে 9টা, 9টা থেকে 10টা। সো এই মাসে 9টা থেকে 10টা স্টার্ট হচ্ছে, আগামী মাসে আবার 8টা থেকে 9টা স্টার্ট হবে। জি, আমি বলতে চাচ্ছি ম্যাম, এই যে স্পোকিং এর সাথে রাইটিং এর কথাটা বুঝছি না। এই যে রাইটিং জিনিসটা কিরকম টিচিং দিবেন বা সেটা ইত্যাদি হচ্ছে ইত্যাদি এভরিথিং? হ্যাঁ, আপনাদের এই কোর্সটার নামই হচ্ছে স্পোকেন প্লাস রাইটিং, ঠিক আছে? আপনারা যে লিসেন গুলো পড়বেন, ঠিক আছে, ওই লিসেন গুলো আপনাদের প্রত্যেকটা ক্লাসের পরে 10টা করে রাইটিং প্র্যাকটিস থাকবে, যাতে লিসেন গুলো আপনারা কতটুকু ক্যাপচার করতে পেরেছেন ওইটা আপনারা নিজেরাই আইডেন্টিফাই করতে পারেন। এবং 10টা সেন্টেন্স আমি নেক্সট ক্লাসে কারেকশন করে দিব, প্রত্যেকটা ক্লাসের পরের ক্লাসে, পরবর্তী ক্লাসে আমি কারেকশন করে দিব। সো এতে আপনাদের রাইটিং স্কিলটাও ডেভেলপ হয়ে যাবে। আর আপনারা তো দেখছেন যে আমরা টেন্স গ্রামার ফলো করে কিন্তু আমরা স্পোকেন করি না বা রাইটিংও করি না, ঠিক আছে? আমাদের নিজস্ব ওয়েতে আমরা আমাদের কোর্সগুলো করাই। সো আমরা এখানে কোনো টেন্স গ্রামার ফলো করব না। ওকে, ভর্তি হব কিভাবে? ভর্তি হওয়ার নিয়মটা একটু জানতে পারি কি? আমাদের ফেসবুকে মেসেঞ্জারে আপনি আমাদের পেজে আমার মেথড পেজে নক করবেন, নক করলে আপনি ডিটেইলস পেয়ে যাবেন।
পিডিএফ না কি বললেন, বইগুলা হ্যাঁ, কিভাবে বই, নেব? বই। আমাদের একটা নিজস্ব বই আছে, সেটা হচ্ছে আপনাদের পিডিএফ ফাইল আকারে দেওয়া হবে যদি আপনারা চান কিনবেন। আর যদি কারো যদি মনে করেন যে আমার প্রয়োজন নেই, তাহলে আমরা এটার জন্য ফোর্স করব না, কারণ আমি বই থেকেই পড়াবো, ঠিক আছে? যদি আপনাদের লাগে, অবশ্যই আমি মনে করি যে কিনে রাখাটা ভালো, কারণ নিজস্ব আপনার বই যদি আপনার মোবাইলে থাকে, আপনি যখন ইচ্ছা তখন পড়তে পারলেন, যখন ইচ্ছা তখন প্র্যাকটিস করতে পারলেন, ঠিক আছে? আমাদের কিভাবে বইয়ের সংগ্রহ price করব? হচ্ছে পিডিএফ এর মাধ্যমে দিবেন? জি, বইয়ের মূল্য হচ্ছে 150 টাকা। বই কোথায় দুইটা পাবো? বই, একটা ভোকাবুলারি, একটা হচ্ছে স্পোকেন। বই কোথায় পাবো? ওই যে ওই পেজে পিডিএফ এর মাধ্যমে দেওয়া হবে। নক করলে পিডিএফ মানে ফাইল আপনি এই বইটা কি পিডিএফ এর মাধ্যমে দেওয়া হবে না অন্য কোথা থেকে? পিডিএফ। ও, আচ্ছা ম্যাম, 3 দিন কি বার ক্লাস হবে? শনি সোম বুধ 9টা থেকে 10টা। আর আপনারা যে 24টা ক্লাস পাচ্ছেন, ওই 24টা ক্লাসের প্রত্যেকটা ক্লাসের ভিডিও রেকর্ডিং ক্লাস শেষে পেয়ে যাবেন। গ্রুপে পার্সোনাল একটা গ্রুপ থাকবে, ওই গ্রুপে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? আর নেক্সট আপনারা আরো কি যদি যাচাই করতে চান, তাহলে নেক্সট আরেকটা ফ্রি ক্লাস পাচ্ছেন, সেটা হচ্ছে সোমবার ঠিক 9টা থেকে। ওকে ম্যাম, হ্যাঁ, কোর্স শেষে অবশ্যই সার্টিফিকেট দেওয়া হবে, কারো যদি প্রয়োজন হয় অবশ্যই সার্টিফিকেট দেওয়া হবে। আচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।